আখের আমি সব সময় বলি চোখ বন্ধ করলেই তো ঝড় বন্ধ হয় না। অর্থাৎ বিষয়টা বুঝেন, তুফান আসতেছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে আকাশ। এখন আপনি যদি চোখ বন্ধ করে ফেলেন, না কোনো তুফান নাই, তুফানও নাই, ঝড়ও নাই, বৃষ্টিও নাই, তুফানও নাই, ঝড়, চোখ বন্ধ করলে তার তুফান থাকে না। কথা বলেন না তো? চোখ বন্ধ করলে বুঝি তুফান বন্ধ হয়ে গেছে? তুমি না চোখ বন্ধ করে রেখেছো, তুমি চোখ খুলো। তাহলে আপনি বুঝতেছেন না বললে বুঝি আখেরাত, পরকাল, হিসাব আপনি বাচ্চা যাবেন না? আপনি চালাকি করতেছেন, আপনি এনে না থামাই দিলেন, ইমাম সাহেবের থামা, আরে রাখেন হুজুর, সবসময় মাতবুরি করেন, আচ্ছা থাইমা গেলাম আর কি। আখেরাত আপনি সেক্রেটারি, আরে আপনি সভাপতি, আপনি বৌদ্ধ শিক্ষিত মানুষ, আপনি সম্পদশালী, আচ্ছা তো ঠিক আছে, আমারে না থামাইলেন, ওনারাও থামাইলেন। আখেরাত আল্লাহর হাত থেকে বাঁচবেন কিভাবে বলেন? কোরআনুল কারীমে স্পষ্ট আছে বাবা, সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে বলছে, বন্ধু আপনি মক্কার এই বেঈমান কাফেরদেরকে বলেন, তোমরা যে প্রতিনিয়ত আমার অভিশাপ দাও, আমার বিরুদ্ধে এত কিছু করো, বলো হে মক্কাবাসী শোনো, আমারও যদি আল্লাহ আমার অনুসারীদেরকে নিয়ে হায়াতও দেয় অথবা আমার যদি মৃত্যু দিয়ে দেয়, আমি যদি আমার অনুসারীদেরকে নিয়ে মরেও যাই, কিন্তু প্রশ্ন হইল তোমাদের মিথ্যা, চুরি, জিনা, ব্যভিচার, তোমাদের চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, তোমাদের কুফর, শিরিক, এই পাপগুলোর থেকে আল্লাহর হাত থেকে তোমাদেরকে রক্ষা করবে কে সেটা বলো। আমি নাইলে নাই। আর কথা বুঝেন না? মনে করেন আমরা হুজুররা নাই আর কি, আপনারা আম করে গুলি করে মেরে ফেললেন। আর এদেশের মসজিদ সব বন্ধ হয়ে গেল, মাদ্রাসা সব বন্ধ হয়ে গেল, আচ্ছা হলো আর কি, আমরাও সব না খাইয়া মরে গেলাম আর কি। কিন্তু এই সমাজের যারা চুরি করছে, জিনা করছে, মদ খাচ্ছে, জুয়া খেলতেছে, সুদ খাইতেছে, কিস্তি নিতেছে, হারাম লোন নিতেছে, যেই নারীগুলো বেপর্দা চলতেছে, হে মা ওরে জিজ্ঞাসা করেন, মা তোকে জাহান্নামের আগুন থেকে, আল্লাহর আযাব থেকে কে রক্ষা করবে? মানে আমাদের চলে যাওয়াই আপনাদের জন্য নাজাতের জন্য মাধ্যম। কথা বলেন না? আমাদের মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়া, মসজিদ বন্ধ হয়ে যাওয়া, উলামায়ে কেরামকে ব্রাশফায়ার করে হত্যা করে ফেললেন, ঠিক আছে, তো এতেই আপনারা আল্লাহর আযাব থেকে পরিত্রাণ পেয়ে যাবেন। তো আমি বাঁচলেই আপনার কি, আমি মরলেই বা আপনার কি? আমার মৃত্যুর সাথে আপনার কি? আপনার বাঁচা আপনি কেমনি করুন এটা না করেন। কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। এই আয়াত, হে নবী আপনি বলুন, যদি আল্লাহ আমাকে এবং আমার অনুসারীদেরকে, ওমান মাইয়া আমার সাথে যারা আছে তাদেরকে আল্লাহ যদি মৃত্যু দিয়ে দেয় অথবা বাঁচিয়েও রাখে, আমরা মরি কিংবা বাঁচি, কিন্তু প্রশ্ন হলো হে মক্কাবাসী, আল্লাহর আযাব থেকে তোমাদেরকে রক্ষা করবে কি? তোমাদেরকে। যুবক ভাই তোমরা বলো ভাই, প্রতিনিয়ত তোমরা যারা নারী দেখো, ছবি দেখো, মোবাইলে অস্থির দৃশ্য দেখো, আব্বা তোমারে বাঁচাইবে কে? এই গুনাহ শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে? আপনারা যারা হারাম রোজগার করেন, আপনাদের এই হারাম রোজগার শেষ পর্যন্ত আপনাদেরকে কে রক্ষা করবে? আপনাদের সন্তান, আপনাদের বিল্ডিং, আপনাদের দুনিয়াবি ক্ষমতা? আপনি কি বুঝ করলেন দুনিয়ার ব্যাপারে? তো একটা পরামর্শ কইরা মানসিকভাবে একটা প্রস্তুতি নিছেন কেমনে কেমনে বাঁচবেন। যে 2 নম্বরই করে মোটামুটি সে একটা প্রস্তুতি নেয় যে আমি ধরা খাইলে বাঁচমু কেমনে। তো আল্লাহ তাআলার হাত থেকে কোরআন শরীফে স্পষ্ট একটি আয়াত আছে, সাংঘাতিক কথা। আল্লাহ বলছে আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন। আল্লাহ বলছে হে নাফরমান বান্দা, তোমার জাহান্নামের আযাব আমি কি দেব? খোদার কসম আল্লাহ বলে আমার আযাব আমি ঠিক করে রাখছি, তুমি নাফরমান, আমি আল্লাহর হাত থেকে কেমনে বাঁচবা তুমি ঠিক করো, তোমার বুঝ তুমি করো, আমার বুঝ আছে, আমি আল্লাহর কাছে আযাব আছে, আমি রেডি করে রাখছি, তুমি আমার হাত থেকে বাঁচবে কিভাবে তা তুমি রেডি করো। বলেন বলেন আমরা যারা নামাজ পড়েন না,
যারা ফজরের নামাজ পড়েন না, দিনের পর দিন, মাসের পর মাস। বলেন বাপ, কি বুঝাইতে চাচ্ছেন নিজেকে? ভদ্রলোক কারে বুঝানি? মানুষের মানুষে বুঝে না, মানুষে চিরা খায়। হ্যাঁ, সুদখোর আমনে আমনে নিজেরে ভদ্রলোক বুঝান, আর আমরা চিরা খাই, আমরা বুঝি না। কিস্তিখোর আমনে আমনে ভদ্রলোক বলতে চান, আমরা বুঝি না, আমরা ভাত খাই না, আমরা বাতাসে বুড়ো বয়সে যাবো। হ্যাঁ, লোন মানে কি আমরা বুঝি না, কিস্তি মানে কি আমরা বুঝি না, আমরা শান্তির দেশের থেকে আসছি। সুদ মানে কি আমরা বুঝি না। আমি বলতে পারলাম না আর কি, আপনার কথা বুঝেন নাই। আপনার ক্ষমতার জোরে আমি পারলাম না আপনার লগে, কিন্তু আমি না বুঝার কিছু আছে নি। কোনটা আলো কোনটা অন্ধকার এটা না বুঝার কি? কোনটা হালাল কোনটা হারাম, কোনটা পবিত্র অপবিত্র, খাবার যার অপবিত্র, খাবার যার হারাম, সে ভদ্রলোক হয় কেমনে? হারামখোর ভদ্রলোক হবে কেন? সুদখোর ভদ্রলোক হবে কেন? ঘুষখোর ভদ্রলোক হবে কেন? কোন নারী অর্ধ উলঙ্গ থাকা, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বেপর্দা করা, এটা কালচার হইতে পারে না, এটা সভ্যতা হইতে পারে না, এটা সংস্কৃতি হইতে পারে না, এটা স্টাইল হইতে পারে না, এটা অসভ্যতা হইতে পারে। অসভ্যতা হইতে পারে। আর নয়তো তুমি কাগজে কলমে প্রমাণ করে দাও যে নিজের শরীরের কিছু অংশ প্রদর্শন করা, পর পুরুষকে দেখানো, এটা সংস্কৃতি, এটা কালচার, এটা সৌন্দর্য। কিভাবে সৌন্দর্য? কোন যুক্তিতে? কোন যুক্তিতে? এটা পৃথিবীতে প্রাচীন কাল থেকে নারীর এই বেপর্দা জীবনকে আজীবন মানুষ ঘৃণার চোখে দেখছে। আপনি এটাকে এখন ভদ্রতার মুখোশ লাগাইলে হবে নাকি? কথা বলেন না? হ্যাঁ, আপনি নতুন করে এটার মধ্যে লেবেল দিয়ে দিলে হইব, নতুন আস্তর দিলে হবে নাকি? এই জন্য আমি আপনাদের কাছে আজকের এই মোবারক ইসলাহি মাহফিলে মনে করাইতে চাই, মনে করাই আমাদের জীবনের প্রথম ডিউটি গুনাহ ছাড়া। এটা আমার হুজুরে বললেন, আমি এই জন্য হুজুরের কথাটা আমারও দিলে লাগছে, আমিও বললাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাসতাতাতুম। আমি নবী তোমাদেরকে যদি কিছু করতে বলি, তোমরা তোমাদের সাধ্যের সবটুকু দিয়ে তা করো। ওয়া ইজা নাহাইতুকুম বিশাইইন ফাতরুকুহু। আর যদি আমি কিছু নিষেধ করি তা পুরাপুরি ছেড়ে দাও। এখানে গুরুত্বপূর্ণ কথা হয়েছে, হাদিসের ব্যাখ্যায় আছে, আদেশের ক্ষেত্রে নবীজি বলছে সাধ্যটুকু দিয়ে করো, কিন্তু নিষেধের বেলায় বলছে শতভাগ বর্জন করো। কথা বুঝেন না? মনে করেন নফল নামাজ আমি বললাম, তো আমি পড়লাম, আপনি পড়লেন 2 রাকাত, উনি পড়লো 6 রাকাত, উনি পড়লো 8 রাকাত, হইতে পারে। দান সদকা করতে বললাম যে মসজিদ সুন্দর হয়েছে, আপনারা সবাই দান করেন, তা আপনি দিলেন 10 টাকা, উনি দিল 100 টাকা, উনি দিল 1000 টাকা, এটা হইতে পারে। আদেশটি সাধ্য মতো দেন, কিন্তু মিথ্যা বলা ছেড়ে দেন, তাহলে এইটা সমান। চুরি করা ছেড়ে দেন, এটা সমান। সুদ খাওয়া ছেড়ে দেন, এটা এটাই নবীজি বলছে। আদেশটুকু সাধ্যের ভিতরে যে দূর হয় পালন করো, আর নিষেধটুকু শতভাগ কি করো? বর্জন। আমরা মাদ্রাসায় ছাত্রদেরকে বুঝাই, চেষ্টা করি বুঝাইতে যে আব্বা, তোমার মেধার ভিত্তিতে, পড়ালেখার মুখস্থ শক্তির ভিত্তিতে রেজাল্ট, ক্রমিক নম্বর কম বেশ হইতে পারে, কিন্তু আখলাক বরাবর হইতে পারে। মনে করেন দাঁড়াইয়া পেশাব করা ঠিক না, এটা একটি ক্লাসের কতজন ছাত্রের জন্য ঠিক না? কোরআনুল কারীমের তেলাওয়াত। 2 নাম্বার, ওয়া আকিমিস সালাত, 5 ওয়াক্ত নামাজ। এবার আল্লাহ ওয়াদা দিছে, এই দুই ফর্মুলায় কি ফায়দা আসবে? আল্লাহ বলছে শুনেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই কায়নাতে, এই মানুষের সমাজে যত অশ্লীলতা, যত গুনাহ, যত বেহায়াপনা আছে, আমি আল্লাহ বললাম কোরআনুল কারীমের তেলাওয়াত আর নামাজ একসাথে সব দূর করে দিন। আলাদা আলাদা প্রেসক্রিপশন লাগবে। চোরের জন্য আলাদা ট্রিটমেন্ট, সুদখোরের জন্য আলাদা ট্রিটমেন্ট,
চরিত্রহীনের জন্য আলাদা, না না, আলগা ফাইল লাগবে না, দুইটাই। এই দুই ফর্মুলা চোরের সামনেও দেন, ডাকাতের সামনেও পেশ করে, সুদখোরের সামনেও পেশ করে, হ্যাঁ, ব্যভিচারী জেনাখোর তার সামনে পেশ করে, জওয়ানের সামনে এটাই পেশ করেন, বুড়ার সামনে এটাই পেশ করেন, নারীর সামনে এটাই পেশ করেন, পুরুষের সামনে এটাই পেশ করেন। আল্লাহর কোরআন, 5 ওয়াক্ত নামাজ, যার যা গুনাহ আছে সব সমূলে দূর হয়ে যায়। আমার উস্তাদে মোহতারাম আজকে ইন্তেকাল করছেন, অনেক দিন হয়। আমার একজন উস্তাদ হযরত মাওলানা ইরশাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলতেন যে আল্লাহর ওয়াদা সত্য যে কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত এবং 5 ওয়াক্ত নামাজের যথোপযুক্ত আদায় মানুষকে গুনাহ থেকে ফিরাবে। হুজুর বলেন, যার এখনো যেখানে এই দুইটি আমল করার পরেও যদি কারো গুনার অভ্যস্ততা থাকে, তাইলে বুঝতে হবে, তুমি তদন্ত করো, তাইলে হয়তো কোরআনুল কারীমের যথোপযুক্ত তেলাওয়াত হচ্ছে না তার, অথবা তার নামাজের মধ্যে কোনো না কোনো ত্রুটি আছে, নামাজের মধ্যে কোনো না কোনো ত্রুটি আছে। এই কারণেই, আর নাই তো এই দুইটা ঠিক হলেই অটোমেটিকলি এর প্রভাব প্রতিক্রিয়া এটাই আসবে যে সেই ইমানদার গুনাহ থেকে পবিত্র, অশ্লীলতা থেকে পবিত্র। এটাই বাস্তবতা যে নামাজের ত্রুটি অথবা আল্লাহর কোরআনে কি ত্রুটি, আল্লাহর কোরআনে ত্রুটি। তাইলে আমাদের বলেন, আমরা যারা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, বাদ দেন যারা পড়ে না তাগর কথা, তো নামাজ পড়ি আমরা, এরকম আমাদের হালাত আমরা বলেন, আমাদের নামাজের ওযু সুন্নাত মোতাবেক ঠিক কয়জনের? আমাদের 2 রাকাত নামাজ পড়তে যে পরিমাণ মাসআলা মৌলিক, যেটুকু না হলে নাই হয়, অতটুকু কি পরিমাণ জানা আছে? আমাদের আত্তাহিয়াতু, দোয়ায়ে কুনুত, দোয়ায়ে মাসুরা, দুরূদ শরীফ, আমাদের শুদ্ধতার কি খবর? সূরা ফাতিহা শুদ্ধ কতটুকু? 4টা সূরা শুদ্ধ কতটুকু? বলেন কি হালাত বলেন? আপনি জিজ্ঞাসা করবেন, শত শত মানুষ বলবে, হুজুর ওয়াজ প্রয়োজনে আরো 10 ঘন্টা করেন, কিন্তু এরকম ব্যক্তি বিশেষ করে আপনি এই ইন্টারভিউ লইতেন যাইয়েন না, ফেজাল লাগাইয়েন না, এই গঞ্জাম লাগাইয়েন না, আমি ওয়াজের দরকার ওয়াজ করেন, বুঝছেন না হিসাবটা? আপনার ওয়াজ লাগলে আরো করে, কিন্তু কারো গায়ে হাত দিয়েন না, মানে ডাইরেক্ট জিগাইয়েন না। তাহলে আপনি মাথা নোয়ায় ফেললে দুনিয়াতে না মাথা নোয়ায় ফেলেন, কৌশল করলে, চালাকি করলে দুনিয়া না, আব্বা চালাকি করলেন আখিরাত।